আজকের রেসিপিটি হবে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি আর স্বাদে হবে অতুলনীয়। তার পাশাপাশি বিরিয়ানি লাভারদের জন্য তো হতে যাচ্ছে আজকের রেসিপিটি সবচেয়ে লোভনীয় একটি রেসিপি। আজকে আমি বিফ বিরিয়ানি তৈরি করব আর এটা হচ্ছে প্যাকেট মশলায় তৈরি করে দেখাবো। খুবই সহজ উপায়ে তৈরি করা যাবে। আশা করছি ভিডিওটি আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্যানটা চুলায় বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছু তেল। এখানে আমি পরিমাণে একটু বেশি করে তেলটা নিয়েছি। এবার কিছু আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, তার ভিতরে সামান্য একটু লবণ মেখে আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই একই তেল দিয়ে আমি আলু ভেজে নেব, পাশাপাশি পেঁয়াজ ব্রেস্তা করে পুরো মাংসটা রান্না করব। তো কয়েক মিনিট রান্না করার পর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ এড করে দিচ্ছি। আর এখান থেকে কিছু পেঁয়াজ আমি আগে থেকে তুলে রাখবো বেরেস্তার জন্য। এই তো পেঁয়াজগুলো পুরোটাই বেরেস্তা হয়ে গিয়েছে। এখান থেকে অল্প কিছু পেঁয়াজ আগে থেকে তুলে রাখতেছি। বাকি পেঁয়াজের ভিতরে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংসটা নিয়ে নেবেন। আর আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। বিরিয়ানির ভিতরে বা তেহারি যেটাই বলেন, এটার ভিতরে মাংসগুলো একটু ছোট ছোট করেই কিন্তু দেওয়া হয়। এরপরে আমি হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করতেছি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লাল মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করতেছি আমার পরিমাণ মতো। তবে এখানে 1 টেবিল চামচ করে হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা ইউজ করেছি, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি সামান্য কালারের জন্য। সাথে দিয়ে দিয়েছি টক দই এবং হচ্ছে আস্ত গরম মশলা। এখানে ছিল তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। আর এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা নিয়েছি, সেখান থেকে 1/3 কাপ পরিমাণ মশলা আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নেব। আমি এখানে কিন্তু কিছু কাঁচামরিচ ফালিও ইউজ করেছি হালকা একটু ফ্লেভারের জন্য, বা একটু ঝাল ঝাল যাতে হয় সেজন্য। আপনারা এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর স্বাদ মতো কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট ভালোভাবে জাল করে মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে এতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তবে বিরিয়ানির ভিতরে সামান্য একটু চিনি অ্যাড করে দিলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে মাংস থেকে পুরোপুরি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। যেহেতু আলুগুলো তেলে ভেজে নিয়েছিলাম, বেশি পরিমাণ সিদ্ধ হওয়ার প্রয়োজন নাই, মানে তেলে দেওয়ার পরে অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, বাকিটা এখন সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর ভিতরে চালগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ, মানে 1 পট পরিমাণ চাল ব্যবহার করতেছি। আর চালগুলো আপনারা পরবর্তীতে আলাদা পাত্রে ভেজেও নিতে পারেন বা এভাবে অ্যাড করতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছে। এবার 1 কাপ পরিমাণ চালের জন্য এখানে আমি পানি অ্যাড করেছি ডবল, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম কেওড়ার জল, এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এই তো কিছুক্ষণ জাল করার পরে এবার হচ্ছে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার উপর থেকে আস্তা কিছু কাঁচামরিচ আমি একটু মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ ব্রেস্তা। এবার একটু উল্টে পাল্টে দিয়ে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু পানি যতটুকু রয়েছে পুরো পানিটা কিন্তু শুকিয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই তো একটু তুলে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এভাবে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাইলে অবশ্যই পানির পরিমাপটা সঠিকভাবে দিতে হবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সুন্দরভাবে এগুলোকে ডেকোরেশন করে নিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।